কৃষকের সবুজ ধান খেতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন জাতীয় স্মৃতিসৌধ। দেখে মনে হয় কেউ যেন নিজের মনের মাধুরী মিশিয়ে শৈল্পিক হাতে ফসলের মাঝে তৈরি করেছে এ স্মৃতিসৌধটি। সবুজ ধান ক্ষেতের মাঝে গড়ে তোলা এ স্মৃতিসৌধটি সবার নজর কাড়ছে। বিভিন্ন ফসলের মাঝেই হঠাৎ চোখে পড়ে এক অবাক করা দৃশ্য। মাঠ জুড়ে যেন দাঁড়িয়ে আছে জাতির গর্বের সেই জাতীয় স্মৃতিসৌধ। ফসলি জমিতে বিশাল বড় এ স্মৃতিসৌধ দেখে অবাক হচ্ছেন পথচারী সহ গ্রামের মানুষ। বেগুনি রঙের বিশেষ জাতের ধান আর সবুজ ধানের সমন্বয়ে তৈরি করেছেন স্মৃতিসৌধ, যা দূর থেকেও স্পষ্ট দেখা যায়। পেশাগতভাবে একজন চাকরিজীবী হলেও কৃষির প্রতি আমার নেশা। তো গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। যেহেতু গ্রামে আমার বসবাস, সেহেতু একজন কৃষক হিসেবে আমাকে চাষাবাদ করতে হয়। আর এই ধান চাষাবাদ করতে গিয়ে ধানের ক্ষেতে ব্যতিক্রমধর্মী কিছু করার আমার প্রয়াস থাকে। তো সেই হিসেবে আমি আমার ধানের ক্ষেতে বেগুনি ধানের চারা দিয়ে আমি কিছু দৃশ্যায়ন করার চেষ্টা করি। ধান ক্ষেতকে ক্যানভাস বানিয়ে অসাধারণ এই প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন জাফর সাদিক নামের একজন স্কুল শিক্ষক, যিনি প্রতি বছর ধানের মৌসুমে ফসলি জমিতে তৈরি করেন বিভিন্ন প্রতিকৃতি। এনার শিক্ষকতার পাশাপাশি অনেক প্রতিভা। রাস্তা দিয়ে গেলে অনেক ভালো লাগে, অনেক ছাত্রছাত্রী যায়। কুড়িগ্রামের উলিপুর উপজেলা শহরের পূর্ব নওডাঙ্গা গ্রামের 17 শতক জমির উপর জাফর সাদিক তৈরি করেছেন এ শিল্পকর্ম। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লে থেমে যেতে বাধ্য হন পথচারীরা। কেউ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন, কেউ আবার মোবাইলে বন্দী করেন এ অসাধারণ দৃশ্য। মানে সচরাচর এটা আশেপাশে কোথাও দেখা যায় না, আমাদের বিশেষ করে কুড়িগ্রামে আমরা কোথাও দেখিনি। এই দিক দিয়ে গেলে এটা চোখে পড়ে, ভালো লাগে। এখানে একটা সৌন্দর্যের বিষয় আছে, যে আমরা এর আগে দেখছিলাম যে এখানে একটা বাংলাদেশের মানচিত্র ছিল, এবার আবার নতুন করে এখানে একটা স্মৃতিসৌধ দিয়েছে, যার কারণে এখানে আজকে বাতাসটা অনেক সুন্দর। যার কারণে আমরা সব বন্ধুরা মিলে সবাই মিলে এখানে দেখতে আসছি যে আসলে জিনিসটা কি। দেখলাম অনেক ভালো লাগতেছে। এখন শুধু সৌন্দর্য নয়, এর ভেতর লুকিয়ে আছে গভীর একটি বার্তা। 1971 সালের শহীদদের প্রতি নীরব শ্রদ্ধা জানাতেই এ উদ্যোগ বলে জানান এ শিক্ষক। একজন শিক্ষক হিসেবে এই মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো আমরা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের মাধ্যমে আমরা শেখাই। আর গ্রামীণ পরিবেশের গ্রামীণ মানুষদের এই স্মৃতিকে স্মরণ রাখার জন্য আমি আমার ধানের ক্ষেত্রে এই স্মৃতিসৌধ রেখেছি, যেটা দেখে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের সেই বীরত্বকথা ইতিহাসগুলো তারা যেন এটা দেখে, এটা স্মরণ করে এবং এটাকে হৃদয়ে যেন আগলে রাখে, তাদের দেশপ্রেম যেন তাদের জেগে ওঠে। ঠিক এই চিন্তা থেকে এই কাজটি ধানের ক্ষেত্রে এই স্মৃতিসৌধ আমার আঁকা। এর আগেও জাতীয় পতাকা আর বাংলাদেশের মানচিত্র ধান খেতে ফুটিয়ে তুলেছেন জাফর সাদিক। ইতিপূর্বে আমি আমার এই বেগুনি ধানের চারা দিয়ে প্রথমে আমি জাতীয় পতাকা আমি এঁকেছিলাম। তারই ধারাবাহিকতায় গত বছর ঠিক এই জমিতে এই বেগুনি ধানের চারা দিয়ে আমি বাংলাদেশের মানচিত্র আমি এঁকেছিলাম, যেটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত পেয়েছিল। তো তারই ধারাবাহিকতায় চলতি বড় মৌসুমে আমি ঠিক এই বেগুনি ধানের চারা দিয়ে আমি এই একই ধানের জমিতে ঠিক এই জায়গায় আমি এবারে বাংলাদেশের স্মৃতিসৌধ আমি এঁকেছি। একজন শিক্ষক, একজন কৃষক আর একজন শিল্পী, তিনটি পরিচয় মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এক অনন্য উদাহরণ। এ ধান ক্ষেত যেন শুধু ফসল নয়, এটি ইতিহাস, দেশপ্রেম আর নতুন প্রজন্মের জন্য এক জীবন্ত পাঠশালা।